গরমের একটা খুব পছন্দের সবজি হলো এঁচোড়, যাকে আমরা গাছপাঠা নামেও চিনি। সেইটা একটু শাহী পদ্ধতিতে আজকে বানানো হয়েছে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপি শাহী এঁচোড়। এটি রিঙ্কু দি আমাকে দিয়েছে এবং সেই রেসিপিটা দেখেই কিন্তু আমি এখানে বানিয়েছি। থ্যাঙ্কস টু হার। আর আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একদম অন্য ধরনের এঁচোড়ের রেসিপি। 600 গ্রাম পরিমাণ এঁচোড় নেওয়া হয়েছিল। এঁচোড়টাকে ডুমো করে কেটে এখানে আমরা দিয়েছি জলের সাথে, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে পাত্রর মধ্যে এটা সেদ্ধ করা হচ্ছে সেটাতে আঠা ভাবটা থাকবে না। এবার এঁচোড়টাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 12 থেকে 14 মিনিট সময় নিয়ে এঁচোড়টাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। মিনিট 14 হয়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, এঁচোড় কিন্তু আমাদের একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এই এঁচোড়টাকে আমরা নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো একটা পাত্রের মধ্যে, আর তারপর আমরা ফিরে আসছি রান্নার মূল পর্যায়ে নিয়ে। কড়াইতে নিয়েছি সাদা তেল। হ্যাঁ, রান্নাটা অতি অবশ্যই এখানে সাদা তেল দিয়ে করবেন। তার সাথে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। কেউ চাইলে সাদা তেল শুধু দিয়েও করতে পারেন, তবে ঘি সাদা তেল মিশিয়ে করলে ভালো লাগে। 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং, একটা তেজপাতা দিলাম। ফোড়নটা গরম হলে দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুটাকে দিয়ে 2 মিনিট সময় নিয়ে আমরা হালকা একটু ভেজে নেব। জাস্ট সামান্য একটু ভেজে নেওয়া। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রয়েছে। এরপর এতে আমরা ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়গুলো দিয়ে এবার আলুর সাথে মিশিয়ে আবারও একটু আমরা ভেজে নেব। মিনিট খানেক সময় নিয়ে আলু এবং এঁচোড়টাকে ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এঁচোড় তো অনেকভাবেই আমরা বানাই এবং গরমের একটা প্রধান সবজি এঁচোড়, কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে 2 মিনিট সময় নিয়ে একটু এঁচোড় এবং আলুগুলোকে আমরা কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা স্মেল না থাকে। একটা মিক্সির বাটিতে নেওয়া হয়েছে টমেটো একটা মাঝারি সাইজের, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, তার সাথে 4টে ছোট এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, 1 টুকরো দারচিনি, একটা ছোট টুকরো জয়িত্রী, 10টা মতো কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সবশেষে 1/4 কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত জিনিসগুলোর একটা পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। এই পেস্টটাই এবার আমরা রান্নার এই পর্যায়ে ব্যবহার করলাম সম্পূর্ণটা। পেস্টটাকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এই পেস্টটাই কিন্তু এঁচোড়ের এই সবজিটাতে মেন। মিনিট 2 কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। 250 মিলিলিটার পরিমাণ জল মিক্সির বাটিটাকে ধুয়ে অ্যাড করে দেওয়া হলো। এঁচোড় তো আগের থেকে সেদ্ধ করাই রয়েছে, জাস্ট আলুটা সেদ্ধ হতে হবে। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে স্বাদটা কিন্তু ঠিকঠাক আসে না। দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা কুক করব। মিনিট 8 মতো হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু আমাদের প্রায় তৈরিই হয়ে গেছে। এঁচোড় তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, আমি একবার শুধু আলুটাকে চেক করে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। এবার নামাবার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টিস্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই শাহী এঁচোড়। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন। কমেন্টের মাধ্যমে জানান খেয়ে কেমন লাগলো, আর ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।